ফাঁকা বাসায় বাড়িওয়ালার কাছে চাবি নিয়ে প্রস্রাব করতে ঢোকার কথা বলে মহিলা নিয়ে ঢুকছে, বাইরে দিয়ে তালা মার। দর্শক, আমরা রয়েছি ঠাকুরগাঁও রোড এলাকায়। আপনারা দেখতেছেন যে দুজন কপতকুপতিকে আটক করা হয়েছে। এই পাশে যে বাড়ির মালিক, কি হয়েছে আপনার বাসায় বলেন তো একটু। কিছুই হয়নি। লোকজন এত আটক করছে, কি উনি বাথরুমে আসছিল, ওই যে উনি চাবি নিয়ে বাথরুম যাবে তো এই জন্য চাবি নিয়ে বাথরুমে আসছিল। ওরা আটক করছে এলাকাবাসী? এলাকাবাসী সন্দেহমূলক ভাবে আটক করছে। না। আপনি কেন আসছিলেন? আর বলার আমার কিছু নাই, আর বলার কিছু নাই। কেন আসছিলেন আপনি? আমাকে ও এখন উল্টো মিথ্যা বলতেছে, আমাকে সে দাওয়াত করছে। দাওয়াত করছে সেটা বলে যে আপনি এখন যদি বলে আর করার কিছু নাই। আসসালামু আলাইকুম। আপনার স্ত্রী না? হ্যাঁ, আপনার স্ত্রী কি করতে আসছে এখানে? মাশরুম বিক্রি করার জন্য। মাশরুম বিক্রি করার জন্য আসছে? রুমে ওনার সাথে মাশরুম বিক্রি করতে আসছে? রুমে আসছে কেন? রুমে আসবে। ওনাকে চিনেন আপনি? ওনাকে চিনেন? কে? ওই যে বসে আছে শহীদুল ভাই, আমার দুলা ভাই হবে। কি হবে? দুলা ভাই হবে উনি। উনি আপনার দুলা ভাই? জি। এলাকাবাসী কেন আটক করছে? দুলা ভাই আত্মীয় হয় আমাদের আত্মীয় হয়। কেন গঞ্জাম হবে? কেন বাড়িতে ঢুকছে? বাড়িতে কেন বাড়িতে ঢুকছে? কার বাড়িতে আসছে এটা জানেন আপনি? আমাকে দাওয়াত, আমি দাওয়াত খাবো না, জোর করে স্বীকার করে না। উনি কি পালাইছিলেন কেন? আপনারা কোনো চক্র। আপনার বাসা কোথায়? কি আমার বাসা ছেপুকুড়া মলানি। হ্যাঁ, ছেপুকুড়া মলানি। মোলানি বাসা? জি। আপনার বউ কই থাকে? আমার বউ থাকে আমাদের বাড়িতে থাকে। নিশ্চিন্তপুর থাকে? নিশ্চিন্তপুর থাকে? নিশ্চিন্তপুর থাকে কেন? নিশ্চিন্তপুর আমাদের শহরের বাড়ি নিশ্চিন্তপুর, আমাদের গ্রামের বাসা ছেপুকুড়া মলানি। গ্রামের বাসা ছেপুকুড়া মলানি। আমি তো চটকটা মৌরি করি, আমার নাম মোহাম্মদ দুমান ইসলাম। আচ্ছা, সুন্দর। এখানে কি কি ঘটনা? সামনে আসেন, তোমরা একটু কথা বলো তো। কি ঘটনা একটু বলো তো ভাই। আবার বলো না একটু, কি ঘটনা, কি হয়েছে? ফাঁকা বাসায় বাড়িওয়ালার কাছে চাবি নিয়ে প্রস্রাব করতে ঢোকার কথা বলে মহিলা নিয়ে ঢুকছে, বাইরে দিয়ে তালা মারা। কতক্ষণ ছিল? 1 ঘন্টার উপর। তারপর তো এলাকাবাসী আসে। এলাকাবাসী আসার পরে তাদেরকে লুঙ্গি পরা আর ওনাকে বরকা পড়তে দেখে। হ্যাঁ, লুঙ্গি পরে তো তারপরে ওরা এই এলাকাবাসী কথা বলতেছে, মেম্বারকে ফোন দিচ্ছে, এরা ওই আপনার টিনের বেড়া ভাঙে পালাইছিল। এলাকাবাসী তারপরে 3 কোণা থেকে ধরে আনছে। তার মানে কি, মানে এই বাড়ির সম্পর্কে কি ধারণা আপনাদের? এই বাড়িতে অনেক আগে থেকে মেয়েটে আসে। হ্যাঁ, এরকম অবৈধ কার্যকলাপ হয়। মেম্বার টেম্বার সবাই এলাকাবাসী অবগত আছে। এই বাড়িতে কি উনি একাই থাকে? উনি একাই থাকে, ওনার ওয়াইফ থাকে না। দুজনের কথা তো মিল না, একজন বলছে দাওয়াত, আরেকজন বলছে। হ্যাঁ, ওই যে ঘটনা যে খারাপ, ওই জন্য বাইরে তালা মারা দিয়ে ভিতরে তারা থাকবে। আমাকে এখানকার স্থানীয় লোকজন ফোন দিয়ে কথা বললো যে এখানে একটা সমস্যা। আমি পরিচয় দিই, আমি ফজল রাব্বি, 8 নম্বর মেম্বার, 5 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। হ্যাঁ মেম্বার সাহেব, একটু বলেন তো কি ঘটনাটা, মানে আপনার মানে মূলত। আমরা ছিলাম বাইরে প্রোগ্রাম থেকে আসার মধ্যে ইতিমধ্যে এলাকার লোকজন একাধিকবার ফোন করে যে এখানে একটা ঘটনা ঘটছে। আমি আসে এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে শুনতে পারলাম যে এখানে 2 জন অপরিচিত লোক, একজন মহিলা একজন পুরুষ, রুমের মধ্যে ছিল। আর বাড়ির গেট বাইরে তালা মারা থাকা অবস্থায় ভিতর থেকে বাইরের লোকজন আসে, এটাকে ভেঙে তারা এই জায়গায় একটা সাক্ষাৎকার দেখে এবং তাদের কাছে ভিডিও প্রুফও আছে আগের ঘটনা। এর মধ্যে তো আপনারাও আসলেন,
এখন পর্যন্ত এই ঘটনা আর কি। তারা আসলে এটা তো অপরিচিত একজন মহিলা, তার বাসা আরেকজন, আর বাসা আরেক জায়গায় হওয়ার কারণে লোকজন সন্দেহবশত, এবং এই জায়গায় আরো অনেক ঘটনা এই পরিবার এই বাড়িতে হয়, এরকম একটা ঘটনা ছিল। দেন এই খবর পাই লোকজন, জনতা এখানে আটক করছে। বাড়ির মালিকের সাথে তো ওদের কথা মিল নাই। এদের সাথে কথা মিল নাই এবং তাদের তো আত্মীয় না। এই বিষয়গুলো এলাকার লোকজনের সবার মুখে একই কথা যে এটা একটা পরকীয়া সম্পর্ক। কোনো কিছুই হবে না। কি বলেন আপনি? আপনারা তো এখানে ছিলেন। আসলে ওদের কোনো কিছুই হবে না। আমরা এলাকাবাসী আমরা মনে করি যে এরা আসলে মানে খারাপ কাজ করছে। এরা খারাপ কাজের উদ্দেশ্যের মধ্যে এই বাসার মধ্যে ঢুকছিল, আর এই বাসাওয়ালা বাইরে পাকা তালা মারে দিয়ে উনি চলে গেছিল। পরে গ্রামবাসী দেখার পরে তালা ভাঙে, ওরা ঢুকে দেখে এক ছেলে এক মেয়ে এইভাবে আছে আর কি ঘরের ভিতর। দেখতেছি এখানে মূলত এলাকাবাসী জড়ো হয়েছে এবং তারা কিন্তু ওই মূলত যে মহিলা এবং যে পুরুষ তাদেরকে আটক করে রাখার পরে কিন্তু এখানে মূলত তার যে স্বামী তারাও আসছে এবং এখানে কথা কাটাকাটি হচ্ছে, এরকম একটা দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। মেম্বার কি মনে করছেন যে এখানে কোনো অনৈতিক কাজ হয়েছে কিনা সেই বিষয়টি ক্লিয়ার করুন। এটা তো আসলে আমি যেহেতু সচক্ষু দেখিনি, সেটাকে আমরা এই মানুষরা যারা বলছে যে আমরা তাদেরকে সশরীরে এই রুমে পাইছি, গেট ভাঙে, সেই জায়গাটা থেকে এখন করণীয় সাংবাদিক ভাইরা আপনারা আসছেন, এর মধ্যে এলাকার জনগণ আছে, তাদের সিদ্ধান্ত মোতাবেক ভিত্তি করে চেষ্টা করছি। প্রশাসনের হাতে ছাড়া দেওয়া তো উপায় নেই, এটা আমরা প্রশাসনে দিয়ে দিব, বাকি বিষয়টা প্রশাসন। আমরা এসে আরেকটি ভিন্ন বিষয় দেখলাম যে বাড়ির মালিক বলছে এক রকমের কথা আর এনারা বলছে আরেক রকম। এই দিক থেকে তাহলে এই দিক থেকে আপনারাই বুঝে নিতে হবে, তাহলে এখানে ঘটনা থাকতে পারে। আমরা শুনতেছিলাম বাড়ির মালিক এবং যে মহিলা আসছে তাদের এলাকাবাসী হিসাবে আপনি আসলে আমরা তো এবারই মানে ভাই আপনার সাথে একটু কথা বলি, কি ঘটনা আপনারা কি শুনছেন? না কোনো ঘটনা মিস ইন্টারপ্রেট হয়েছে কিছু। আসলে এর থেকেও জটিল বিষয় বা এর থেকে গুরুতর অপরাধ কিন্তু আমাদের সমাজে ঘটছে। আমরা এই ওদিকে না দিয়ে যেগুলো তুচ্ছ তাচ্ছিল্য বিষয়, এগুলো নিয়ে বেশি সেন্সিটিভ বা সিরিয়াস হয়ে যাচ্ছি। আমাদের উচিত আমাদের ভালো ভালো বিষয়গুলোতে মনোযোগ দেয়া, তাদের সন্ত্রাস কমে, মাদক সন্ত্রাস কমে, কোনো নৈরাজ্য না হয়, কোনো না হয়, এগুলো তো বেশি। ভাই কোন দিকে পালাচ্ছেন? ছিলাম না এখানে স্পটে। কোন দিকে পালাচ্ছেন? আব্দুল্লাহ চাচা এই দিক দিয়ে কি পালিয়ে যায় না? কোন পাশ দিয়ে পালাইছিল জানি আব্দুল্লাহ চাচা কোন পালা পালাইছে দিকে যাও নাকি মুইয়া তো ধরে পালা। আমরা ধন্যবাদ এতক্ষণ যারা